হরি বল হরি বল। আজকে একটা বিরাট ভাইটাল বিষয় আলোচনা করব, মতুয়াদের কর্মসংস্থান। সাধারণত এইসব বিষয় নিয়ে কেউ আলোচনা করে না। মতুয়াদের আপগ্রেড কিংবা মতুয়াদের উন্নতি কল্পে এইসব বিষয় নিয়ে আলোচনা খুবই জরুরি। কারণ আজকালকার সময়ে মতুয়া ঘরের ছেলেপিলেরা পড়াশুনো করছে, অনেক ডিগ্রি লাভ করছে, কিন্তু কিছু কারণবশত তাদের হাতে কাজ থাকছে না। তারা যখন কাজের জগতে ঢোকার চেষ্টা করছে, তারা কাজ পাচ্ছে না এবং তারা হতাশ হয়ে পড়ছে। সুতরাং এই যে সমস্যাটা, কারণ ফার্স্ট জেনারেশন, কারণ মতুয়া সমাজের ছেলেপিলেরা ফার্স্ট জেনারেশন বেশিরভাগ। এর আগের যারা সমাজে উপরে উঠে গেছে এদের কথা বাদ দিলাম, কিন্তু যারা নতুন এবং পড়াশুনোর জগতেও নতুন, যাদের বাবা মা পড়াশুনো জানে না, বা তাদের ছেলেপিলেরা যখন ফার্স্ট জেনারেশন পড়াশুনো করছে, এদের কাজের জগৎ সম্পর্কে ধারণা খুবই কম এবং এদেরকে নিয়ে কথা বলার লোকের খুব অভাব। কারণ প্রচুর পরিমাণে শিক্ষিত হচ্ছে সবাই। আমার শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলনের ফলে প্রচুর সংখ্যক মতুয়া সম্প্রদায়ের লোকজন এবং এরা শিক্ষিত হচ্ছে, অনেক মানে এরা একটা জায়গায় এগিয়ে যাচ্ছে। কিন্তু এদের যে সাধারণ বেশিরভাগই জেনারেল লাইনে পড়াশোনা করছে আর এদের কোনো চাকরি বাকরি হচ্ছে না। তার কারণ হচ্ছে শুধু ডিগ্রি লাভ করছে, স্কিল এদের নেই। যে যোগ্যতাটা একটা কাজের বাজারে দরকার সেই যোগ্যতাটা এদের নেই। আর এই বিষয় নিয়ে আলোচনা করে না, কারণ এরা হতাশ হয়ে পড়ছে। এরা হতাশ মনে ঠাকুরের নাম কি করে হয়? বাস্তব কথা, এইসব বিষয় নিয়ে কেউ আলোচনা করে না। এগুলো নিয়ে আলোচনা হওয়ার খুব জরুরি। দেখো, আজকে ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে, মানে আজকে হচ্ছে যোগ্যতার দিন। মানে এই যে দিনটা মানুষ মনে রাখে না, অনেকে রোজ ডে, অমুক ডে, টমুক ডে, অনেক কিছু মনে রাখে, কিন্তু আজকে হচ্ছে স্কিল ডে, মানে কার কত যোগ্যতা আছে সেই যোগ্যতার দিন আজকে। তা আজকে এই যোগ্যতার দিনে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। কারণ দেখো, কর্মসংস্থান না হলে, ইয়ং জেনারেশনের যদি চাকরি বাকরি স্কোপ সেই বিষয়ে যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আমরা যে সাধারণ মনে যে একটা ঠাকুরের নাম করব, হ্যাঁ, তাতেও কিন্তু আমার চাকরি বাকরি যদি না থাকে বা কাজ না থাকে, তাহলে কিন্তু খুব হতাশ হয়ে যায় ইয়ং ছেলেপিলেরা। এই মতুয়া যুব সমাজের উদ্দেশ্যেই আমার এই ভিডিওটা। দেখো, অনেক বিষয়ে আজকাল আমাদের জানার দরকার। শুধু আমরা পড়াশুনো করে গেলাম তাহলে হবে না। সঙ্গে আমি এর আগেও বলেছি যে বর্তমান যুগ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। সুতরাং এই যুগে শুধু ডিগ্রি লাভ করে তুমি কিছু করতে পারবে না। বর্তমান কাজের বাজার অনেক আপডেট হয়ে গেছে। মানে কাজের বাজার মানে বাংলা সহজ ভাষায় তোমাদের বোঝাই। দেখো, বর্তমান যে সময়, এই সময়ে প্রচুর পরিমাণে কোম্পানিগুলো ডেভেলপ হয়ে গেছে এবং যে কোম্পানিতে সাধারণ মানুষগুলো কাজ করবে বা সাধারণ যারা পড়াশুনো শিখেছে তারা কাজ করবে, সেই কোম্পানি কিন্তু আগেকার মতো এখন আর নেই। কোম্পানি কিংবা সরকারি অফিস যাই বলো, আগের মতো নেই। এখন এরা অ্যাডভান্স হয়ে গেছে, এরা টেকনোলজিতে আগের থেকে অনেক এগিয়ে। এআই এর ব্যবহার শুরু হয়েছে, হ্যাঁ। সুতরাং এখন কিছু যদি এক্সট্রা কেউ কিছু না জানে, যোগ্যতা যদি না থাকে, তাহলে কিন্তু কেউ সেই চাকরির বাজারটা কিন্তু সবাই ওই ডিগ্রি লাভ করে বসে থাকবে। সুতরাং দেখো, এখন বর্তমান এই পরিস্থিতিতে সবাইকে অবশ্যই কম্পিউটার এডুকেশন বেসিক জানা লাগবে। প্রত্যেকটা, বিশেষ করে আমি বলি মতুয়া সমাজের যারা ছোট ছোট বাবুরা, মায়েরা, যারা ছোট ছোট ইয়ং জেনারেশন আছে, ছেলেপিলে, ছেলেমেয়েরা, এরা প্রত্যেকের কিন্তু কম্পিউটার এডুকেশনটা মাস্ট। কারণ কম্পিউটার এডুকেশন না জানলে এদের ভবিষ্যতে যে কাজের পরিধি আসছে, এটা নিয়ে আমি আলোচনা করব ডিটেলসে। তোমরা সবাই থাকো। এই জিনিসগুলো নিয়ে কিন্তু কেউ আলোচনাও করে না। আর এই যে কাজের বাজার, এইগুলো নিয়ে কেউ আলোচনা করে না। দেখো, আধ্যাত্মিক বিষয়বস্তু তো আছেই, কিন্তু এই যে বিষয়বস্তুগুলো, যে ইয়ং ছেলেপিলে, বাচ্চা ছেলেপিলেগুলো, এরা যদি ভবিষ্যতে শুধু ডিগ্রি লাভ করে, কেউ এইচএস পাস করলো, কেউ গ্র্যাজুয়েশন পাস করলো, কেউ এমএ পাস করলো, করে সে বসে আছে ঘরে,
তার যোগ্যতা নেই। এবার সে কেন বসে আছে? কারণ কোম্পানি বা যেখানে চাকরি বাকরি করবে তার যে যোগ্যতা আছে দরকার, সেটা তার ট্রেনিং নেওয়া নেই। তাহলে সে শুধু ডিগ্রি লাভ করে বসে থাকবে ঘরে। এর জন্য স্কিল দরকার। আর এই স্কিলগুলো কিন্তু প্রত্যেকটা মতুয়া ঘরের ছেলেপিলেদের স্কিল কিন্তু নেওয়া, যোগ্যতা অর্জন করা খুবই জরুরি। আর বারবার করে বলছি, কম্পিউটার এডুকেশন প্রত্যেকের কিন্তু মাস্ট। দেখো, প্রত্যেকটা ইয়ং ছেলেপিলে, যারা ছোট ছোট ছেলেপিলে, এরা মনে করছে যে যা হোক, হেলায় ফেলায় যদি জীবনটা কোনো রকম কাটিয়ে দিলে তাহলে হবে না। আজকালকার সবার থেকে কিছু অ্যাডভান্স জানতে হবে, না হলে কিন্তু তোমাকে তুমি সবার সঙ্গে টিকে থাকতে পারবে না। সুতরাং বেসিক কম্পিউটার এডুকেশনটা কিন্তু নেওয়া লাগবে। এরপরে আসবে, দেখো, কম্পিউটার শুধু এখনকার যে সময়, ধরো কেউ কম্পিউটার এডুকেশন জানলো, শুধু এক্সেল জানলো, এক্সেলের বেসিকটা জানলো, তাকে কিন্তু কোম্পানিতে চাকরিতে নেবে না। এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। দেখো, আধ্যাত্মিক আলোচনা তো আমি অনেক করি, কিন্তু আজকে হচ্ছে বিশেষ দিন, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে, মানে যোগ্যতা দিবস, বিশ্ব যোগ্যতা দিবস। আজকে যোগ্যতা দিবসে এই আলোচনাটা প্রাসঙ্গিক। সুতরাং এই যে ধরো এক্সেল কেউ জানছে, এগুলো, এই টার্মগুলো অনেকের ভালো লাগবে না, কারণ এগুলো পড়াশোনার বিষয় তো, কিন্তু এগুলো জানা খুবই জরুরি। এক্সেলের অ্যাডভান্স এক্সেল জানতে হবে, এবং এর সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে মিশিয়ে কি করে তুমি একটা অ্যাডভান্স যেটা এক্সেল, সেটা তোমাকে জানতে হবে। না হলে কোম্পানি বলো, বিভিন্ন যেখানে চাকরি করবে, তোমাকে কিন্তু নেবে না। এই বিষয়গুলো তোমাকে জানতে হবে। তোমাকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তোমাকে পাইথন জানতে হবে, এসকিউএল জানতে হবে। এই টার্মগুলো তোমাদের কাছে হয়তো নতুন হবে, কিন্তু না শুনতে ইচ্ছে করলেও কানে ঢুকিয়ে নাও, কারণ ভবিষ্যতে যদি আর যারা এই পোস্টটা দেখছে, তারা বেশি করে শেয়ার করে দাও, যাতে মতুয়া সমাজের ছোট ছোট বাচ্চা ছেলেপিলেরা যারা পড়াশুনো করছে কিন্তু শুধুই ডিগ্রি লাভের করে যাচ্ছে, তাহলে হবে না। কি কি জানতে হবে তাদের, ভবিষ্যতে কাজের বাজারে তাদের কর্মসংস্থান করে খেতে হলে, না হলে কিন্তু তারা হতাশ হয়ে যাবে, তারা নেশাগ্রস্ত হয়ে যাবে। বারবার করে বলছি একটা কথা, যদি একটা ছেলেপিলে যদি পড়াশুনো শেখার পর তার যদি কর্মসংস্থান না হয়, তার যদি চাকরি বাকরি না হয়, সে কিন্তু একটা সময় গিয়ে নেশাগ্রস্ত হয়ে যাবে, হতাশাগ্রস্ত হয়ে যাবে। ছেলেপিলেরা, বাবা মায়েরা কিন্তু খুব সাবধান। সুতরাং এই যোগ্যতাগুলো, যে কথাগুলো আমি বলছি, এই যোগ্যতাগুলো না থাকলে ভবিষ্যতে কাজের বাজার কিন্তু খুব খারাপ, কাজে নেবে না। বাংলা কথা। দেখো, এই জিনিসগুলো পাইথন, এসকিউএল, ঠিক আছে, অ্যাডভান্স এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ডের সঙ্গে আবার এআই এর যুক্ত করে তুমি কিভাবে একটা, তারপর এমএস পাওয়ার পয়েন্টের সঙ্গে তুমি এআই ব্যবহার করে তুমি কি করে একটা রিপ্রেজেন্ট দিতে পারবে, এই বিষয়গুলো তোমাকে কিন্তু জানা জরুরি। এগুলো জানলে পরে তোমাকে একটা কোম্পানিতে চাকরিতে তোমাকে নেবে। নাহলে তুমি যদি শুধু ওই জেনারেল, তুমি পড়াশুনো করেছো, ডিগ্রি লাভ করেছো, গ্র্যাজুয়েশন পাস করেছো, হয়ে গেছে, তোমার চাকরি নেই। এই জিনিসগুলো তোমাকে জানতে হবে, তাহলেই তুমি কিন্তু যুগে টিকে থাকতে পারবে। আরো কিছু কিছু কথা বলি, আগামী দিনে কিংবা আজ থেকে 10 বছর বাদে বা এই পর্যায়ে সবচেয়ে ডিমান্ডেবল জব, আমি দেখো আজকে কর্মসংস্থান নিয়ে আলোচনা করছি, ডিমান্ডেবল জব সেটা হচ্ছে কি, ডেটা অ্যানালিটিক্স, মানে ডেটা অ্যানালিটিক যে কোর্সগুলো, মানে ডেটা বলে আজকাল সবকিছু ডেটা, বুঝেছো? এই যে মানে সবকিছু হাতের মুঠোয় চলে এসেছে না, এই মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, যা বলো, এখন বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন রকম কাজের মানে ধরনটাই বদলে গেছে, পুরো অনলাইনে চলে এসেছে। সুতরাং এই ডেটাটাকে তোমাকে স্টোর করতে জানতে হবে, তারপরে বিভিন্ন রকম ইমেল, এইগুলো হ্যান্ডেলিং করতে তোমাকে জানতে হবে, তাহলেই তোমাকে কাজে নেবে, নাহলে কিন্তু তোমাকে কাজে নেবে না। আজকে বিষয়বস্তু আলোচনা করছি, এগুলো মতুয়া গোসাইদের আলোচনা করার খুব দরকার, কিন্তু এটা নিয়ে কেউ আলোচনা করে না। আমি করছি, এগুলো অনেকের ভালো লাগবে না, স্কিপ করে চলে যাবে, কিন্তু এরা বিপদে পড়বে। কেন? ইয়ং ছেলেপেলে এগুলো ভালো লাগে না, নাচ গান এগুলো ভালো লাগে, কিন্তু যে কথাগুলো আলোচনা করছি এগুলো কিন্তু ভেবে দেখো তোমরা, কারণ এই আনন্দ ফুর্তি আমরা মাতামো দেবো,
আমরা আধ্যাত্মিক জিনিসও করব, আবার আমরা এই বিষয়গুলো আলোচনা করব। এগুলোই নিয়ম। মতুয়া সমাজকে উন্নতির দিকে নিয়ে যেতে গেলে এই জিনিসগুলো আলোচনা করা খুব জরুরি, বুঝেছো? তা যাই হোক, এবার আমরা যদি এই যে আমরা যে স্কিলিং এর কথা বলছি, যে ডেটা অ্যানালিটিক্স, হ্যাঁ, এই ব্যাপারে, এবং সাইবার সিকিউরিটি, হ্যাঁ, ডেটা সায়েন্স, এই সব বিষয়ে কিন্তু প্রচুর প্রচুর লোকের দরকার আগামী দিনে, কারণ সবকিছু অনলাইন হয়ে গেছে। এই বিষয়বস্তুগুলো কিন্তু তোমাদেরকে প্রচুর পরিমাণে জব আগামী দিনে, আগামী 10 বছরে কিন্তু থাকবে। আর সুতরাং ওই ডিগ্রি লাভ করে কোনো কাজ হবে না। শুধু ডিগ্রি, গ্র্যাজুয়েশন পাস করলো, হ্যাঁ, কোনো কাজ হবে না, ঠিক আছে? পল্টু সরকার বলছে আপনার নাম্বার দেবেন। আমি সহজ মানে এই অনলাইনে নাম্বার দিই না। তোমার যদি একান্তের প্রয়োজন হয়, মেসেঞ্জারে আমার সঙ্গে যোগাযোগ করবে, ঠিক আছে? কারণ আমি যে কথাগুলো বলি অনেকের মাথায় ঢোকে না, ঠিক আছে? ওই জন্য আমাকে অনেকে বিরক্ত করে। তুমি রাগ হয়েও না বাবা পল্টু, হ্যাঁ, অনেকে এগুলো বোঝে না, এগুলো আমি খারাপ কি বলছি উল্টো পাল্টা। সত্যি আমি পাগল, উন্মাদ পাগল। মতুয়া সমাজকে একটা অন্য দিকে আলোচনা এবং যেটা প্রকৃত পথ, আমরা সেই দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলি, তো আমাকে সবাই পাগল বলে। হ্যাঁ, আমি পাগল, উন্মাদ পাগল, কি যায় আসে? হ্যাঁ, যাই হোক, গুরুচাঁদ ঠাকুরের কাজ করছি, সুতরাং পাগল ছাগল যা বলবে সব গায়ে মেখে নেবো। মতুয়া ওই কি বলে না, কলঙ্ক হচ্ছে মতুয়ার কণ্ঠহার, বুঝেছো? আমার এই কলঙ্ক মেখে নিতে পারি, ওরকম কোনো ব্যাপার না। যাই হোক, যেটা বলছিলাম, এখন এই যে তোমরা যে ডেটা অ্যানালিটিক্স যে কোর্স, এগুলো তোমাকে শিখতে হবে, ডেটা নিয়ে এগুলো জানতে হবে, এবং কি করতে হবে, অ্যাডভান্স এক্সেলও তোমাদের জানতে হবে, পাইথন জানতে হবে, তাহলে কি তোমরা কাজের বাজারে গিয়ে উপযুক্ত হবে, বুঝেছো? সুন্দর, দেখো আজকাল সব অনলাইন হয়ে গেছে, সুতরাং এই অনলাইন বাজারে তোমাকে যদি কাজ পেতে হয়, তাহলে কিন্তু ধরো কোম্পানিতে একটা বড় দেখবে, বড়, তোমরা তো জানো না, বড় স্ক্রিনে তোমাদেরকে কোম্পানির প্রেজেন্টেশন বোঝাতে হবে। এই সব কাজগুলোতে আগামী দিনে কিন্তু প্রচুর পরিমাণে স্কোপ। হ্যাঁ, তো আর কি আছে, সাইবার সিকিউরিটি। এত পরিমাণে মানে দেখছো চারিদিকে সোশ্যাল মিডিয়ার যুগ, এত সোশ্যাল মিডিয়ায় অপরাধ বাড়ছে, সুতরাং সেই সাইবার সিকিউরিটি মানে এই যে বিভিন্ন কোম্পানির দেখছো চারিদিকে বিভিন্ন কোম্পানি তাদের মাঝে মাঝেই হয়তো শোনো ওয়েবসাইট হ্যাক হয়ে যাচ্ছে, মানে হ্যাকাররা হ্যাক করে ফেলছে। সুতরাং ওইটা যেন না হয় তার জন্য কিন্তু সাইবার সিকিউরিটি পদে প্রচুর কোম্পানি কিন্তু ভবিষ্যতে এই সাইবার সিকিউরিটি পদে প্রচুর পরিমাণে কিন্তু রিক্রুটমেন্ট করবে। সুতরাং কর্মসংস্থানে এই বিষয়গুলো তোমরা, পল্টু সরকার বাবা, আমি বারবার বলছি, আমার যে মেসেঞ্জার, আমার মেসেঞ্জারে আমার দেখবে অশ্বিনীর মন ইংরাজি বলে টাইপ করবে, অশ্বিনীর মন ইংরাজি টাইপ করবে, সেখানে দেখবে আমার ইংরাজির একটা মানে অশ্বিনীর মন ASHWINIRMON, অশ্বিনীর মন। এই অশ্বিনীর মন চ্যানেলে তোমরা এই ফেসবুকে গিয়ে তোমরা আমাকে মেসেঞ্জারে মেসেজ পাঠাবে, আমি কথা বলতে চাইছি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আমি সরাসরি নাম্বার আমি দিই না, কারণ অনেকে উল্টো পাল্টা তর্ক করে, তো ওই তর্ক আমার পছন্দ না বাবা। আমি একদম মাটির মানুষ, আমার ওই তর্ক পছন্দ হয় না। যাক, যেটা বলছিলাম, এবার গেল এই বিষয়, এই যে সাইবার সিকিউরিটি পদে, এগুলোতে কিন্তু তোমাকে প্রচুর পরিমাণে রিক্রুটমেন্ট হবে আগামী দিনে। শুধু পড়াশুনো করে যাচ্ছ, এই জিনিসগুলো জেনে যাও। আর যারা বুদ্ধিমান মানুষ তারা এই যে আমি যে কথাগুলো বলছি এটাকে শেয়ার করবে। আমি দেখি তো, আমার কথা বলে যাই, আমি আমার সামাজিক দায়বদ্ধতা থেকে আমি এই কথাগুলো শেয়ার করি, যে না, আমার মতুয়া ভাইরা এগুলো জানুক। তারা শুধুই পড়াশুনো করছে, এক সময় গিয়ে তারা নেশাখোর হয়ে যাবে, কারণ হতাশা, চাকরি বাকরি নেই, করবেটা কি, নেশাখোর। এই জায়গাটা আমি চাই না আমার মতুয়া ভাইরা এগোক, কারণ শূন্যে ঢিল মারা উচিত না। সুতরাং পড়াশুনো আমরা করব, কারণ গুরুচাঁদ ঠাকুরের যে শিক্ষা আন্দোলন, সেই শিক্ষা আন্দোলনটা সঠিক দিকে যাওয়ার দরকার। এই ব্যাপারটা, এই গোড়ায় গন্ডগোল জায়গাগুলো কিন্তু কেউ আলোচনা করে না। সুতরাং আমি আলোচনা করছি, তোমরা শুনে নাও যতটা পারি। আমি আমার তরফ থেকে আমি যেটুকুনি বুঝি, দেখো অত শত বুঝি না, অল্প স্বল্প বুঝি, যা বুঝি তাই বলি। পাগল ছাগল লোক আমি। যাই হোক, এইবারে এই যে সাইবার সিকিউরিটি যেটা বলছিলাম,
এই পদে কিন্তু প্রচুর নেবে। সুতরাং এটাকে শিখতে হবে। তুমি যদি কম্পিউটার না জানো, আগামী দিনে যে চাকরির বাজার বা কর্মসংস্থান স্কোপ এগুলোতে আছে। ঠিক আছে, ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্স এগুলো সম্পর্কে কিন্তু তোমাকে জানতে হবে। হ্যাঁ, এবং ডিজিটাল মার্কেটিং, এবং তোমার আরো আছে অনেক, কত বলবো, বুঝেছো? শুধু ডিজিটাল মার্কেটিং নয়, আরো আছে, তোমার অনেক আছে, কত বলবো। এই জায়গাগুলোতে তোমাকে স্কোপ করতে হবে, না হলে কিন্তু আজকাল। তারপর এসইও, সোশ্যাল মিডিয়া, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও মানে সোশ্যাল মিডিয়ায় এই যে কি করে ভাইরাল টাইরাল হবে, এর যে স্পেশালাইজড কোর্স, এর জন্য কিন্তু লোক ভাড়া করে প্রচুর পরিমাণে। এই জিনিসগুলো তোমাকে করতে হবে, তাহলে তুমি গিয়ে একটা জব পাবে কোনো জায়গায়। তা নাহলে কিন্তু এইগুলো তুমি সাধারণ লাইনে যে ইতিহাস ভূগোল পড়ে ও সাধারণ লাইনে কিন্তু চাকরি বাকরি খুব স্কোপ কম। হ্যাঁ, এই বিষয়বস্তুগুলো। এবং আরেকটা কথা, এআই অ্যান্ড মেশিন লার্নিং, এআই অ্যান্ড মেশিন লার্নিং এই বিষয়েও কিন্তু তোমাদেরকে খুব জ্ঞান থাকা জরুরি। কারণ আগামী 15 থেকে 20 বছরের মধ্যে কিন্তু, তার আগেই দেখবে সবকিছু মেশিনে করবে। কিছু কাজ, সবকিছু নয়, কিছু যেগুলো মানুষে করা কাজ, কিছু কাজ সেগুলো পারবে না, কিন্তু বেশিরভাগই মেশিনে করবে কাজ। সুতরাং এই মেশিনগুলো, ইনপুটগুলো কারা দেবে, এগুলো সম্পর্কে জানতে হবে। এআই অ্যান্ড মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই বলতে আর্টিফিশিয়াল। দেখো, অনেকে আমার মানে এই যে কথাগুলো বলছে, এই টার্মগুলো এরা শোনেনি, মাথার উপর দিয়ে যাবে, কিন্তু এগুলো শুনে রাখো। যারা পড়াশুনো শিখছে, তুমি না বোঝো, তোমার বাচ্চাটাকে এই জিনিসটা দেখাও। এই লাইভটা যেটা করেছি, এটা তো আমার পোস্ট থাকবে, এই লাইভটা দেখাও। যারা পড়াশুনো করছে, তুমি বুঝছো না, কিন্তু এই বাচ্চাদের পক্ষে খুব জরুরি, এটা জানা দরকারই দরকার। কারণ তারা শুধু পড়াশুনো করছে, কিন্তু ডিগ্রি নিচ্ছে, কিন্তু তারা এই কথাগুলো বলার কথা মতুয়া সমাজে খুব কম মানুষ আছে। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে। বাবা পল্টু সরকার, আমি বারবার বলছি, যার যার আমার সঙ্গে কথা বলার দরকার হবে, আমি বলেছি অশ্বিনীর মন যে আর একটা প্রোফাইল আছে আমার, সেই প্রোফাইলে গিয়ে আমাকে মেসেজ করবে মেসেঞ্জারে, আমি সেখানে রিপ্লাই দেবো, অবশ্যই চেষ্টা করব। ঠিক আছে, যাই হোক, এই যে বিষয়গুলো আলোচনা করছি, এই যে কাজের বাজার, কর্মসংস্থান মতুয়াদের, তাহলে মতুয়া সমাজ হচ্ছে ফার্স্ট জেনারেশন। বিশেষ করে ফার্স্ট, দেখো, যার কাছে ফার্স্ট জেনারেশন না, সেকেন্ড থার্ড জেনারেশন ব্যাপার আলাদা। গুরুচাঁদ ঠাকুর, শ্রী গুরুচাঁদ ঠাকুর শিক্ষা আন্দোলন করেছিলেন, সেই শিক্ষা আন্দোলনের ফলে কিন্তু আমি কথাগুলো বলছি। দেখো, সেই গুরুচাঁদ ঠাকুর যেটা চেয়েছিলেন, বর্তমানে কিন্তু শিক্ষা ব্যবস্থা পাল্টে গেছে। যে শিক্ষা ব্যবস্থা এখন চলছে, এতে কিন্তু চাকরি বাকরি সবকিছু কিন্তু ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকতে হবে। কিন্তু গুরুচাঁদ ঠাকুর আমাদের এইটুকুনি বোঝার ক্ষমতা তৈরি করে দিলেন। কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থা যেভাবে চলছে, স্পেশালাইজ যদি না হওয়া যায়, তাহলে কিন্তু চাকরি বাকরি পাওয়া যাবে না। এটা বুঝতে হবে। শ্রী গুরুচাঁদ ঠাকুর আমাদের যে দান করেছেন, তা অনবদ্য, তার আমরা ফল বহন করে চলেছি। তাই শ্রী গুরুচাঁদ ঠাকুর, আমি এই ওয়ার্ল্ড ইউথ স্কিল ডেতে আমার শ্রী গুরুচাঁদ ঠাকুরকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। কারণ তিনি না থাকলে এই জিনিসগুলো আজকে আমি বুঝতাম না, হয়তো আমি বলছি আরো 10টা মানুষ বুঝবে। হ্যাঁ, তাই গুরুচাঁদ ঠাকুরের অবদান এখানে অনস্বীকার্য। যাই হোক, এখন কথা হচ্ছে, এই যে পড়াশুনোর যে কথাগুলো, এগুলো সবার তো ভালো লাগবে না। হ্যাঁ, কিন্তু দেখো, এগুলো করতে হবে। এই জিনিসগুলো এআই অ্যান্ড মেশিন লার্নিং তোমাকে শিখতে হবে, তা নাহলে তুমি কাজের জগতে কিছু বুঝবে না। আর কম্পিউটার বেসিক যদি তুমি না জানো, এমএস ওয়ার্ড না জানো, এমএস এক্সেল না জানো, হ্যাঁ, তোমাকে কাজ কে দেবে? পাওয়ার পয়েন্ট না জানো, একটা প্রেজেন্টেশন তৈরি করতে না জানো, তোমাকে কাজ কে দেবে বলো? আবার এখন আবার শুধু এক্সেল জানলে হচ্ছে না, এক্সেলের সঙ্গে এআই কে ব্যবহার করতে হবে, মানে অ্যাডভান্স এক্সেল। হ্যাঁ, তাহলেই কিন্তু এই জিনিসগুলো সম্ভব। হ্যাঁ, তো এই যে কর্মসংস্থান, কাজের যে বাজার, এই কাজের বাজারগুলো নিয়ে কোনো গুরু গোসাইরা আলোচনা করে না। অবশ্যই এগুলো কিন্তু সমাজে ইনক্লুডেড, এগুলো নিয়ে আলোচনা করা দরকার না। দেখো, আমি বলছি, এগুলো খুব জরুরি বিষয়। কারণ একটা ইয়ং জেনারেশন, ইয়ং ছেলে,
সে 8-এ 9-এ পড়ে তারা অনুষ্ঠানে যাচ্ছে, তারা হরিনামে মেতে যাচ্ছে, কিন্তু তারা স্কুল ছুট হয়ে যাচ্ছে। ভালো করে খেয়াল করবে, এই স্কুল ছুট ছেলেপেলেগুলোকে আমাদের মেন স্ট্রিমে আনা আমাদের কর্তব্য, যারা গুরু গোসাই আছে তাদের কর্তব্য। কিন্তু সেগুলো না করে এরা করছে কি, এরা আরো এই হরিনামে আমরা সবাই মাতব, আমাদের ঠাকুরের যে মত পথ, আমাদের যে মত পথ, আমরা হরিনামে মাতব, আমরা মাতাম দেব, আমরা সাধন ভজন করব, সাথে সাথে আমরা পড়াশোনাটাও করব। কারণ গুরুচাঁদ ঠাকুরের কিন্তু সেই যে আশা, ভবিষ্যতের যে আশা, সেই আশা কিন্তু এখনো পূরণ হয়নি। আমাদের কি করতে হবে, এই জিনিসটা যদি আমরা না বুঝি, তাহলে কিন্তু আমাদের অদূর ভবিষ্যতে খুব ক্ষতি হতে চলেছে। কারণ গোলামি খাটতে হবে, দাস হয়ে থাকতে হবে, এই জিনিসগুলো বুঝতে হবে। ঠিক আছে? আর সব যারা যারা এটা দেখছো, বাড়িতে যদি ছোট ছোট বাচ্চা থাকে এবং যারা পড়াশুনো করছে, তাদের কাছে এই জিনিসটা পৌঁছে দাও। খুব জরুরি আজকে ভাইটাল আলোচনা কর্মসংস্থান নিয়ে। এটা নিয়ে কেউ আলোচনা করে না। বিভিন্ন বিষয় নিয়ে গান কীর্তন, সেটা অবশ্যই সেটাও দরকার, কিন্তু এই জিনিসগুলো নিয়েও আলোচনা করার খুবই জরুরি। কারণ দিশেহারা হয়ে যাচ্ছে, মতুয়া সমাজের ইয়ং ছেলেপেলেগুলো দিশেহারা হয়ে যাচ্ছে, কোথায় কি করবে বুঝে পারে। কারণ কি, কাজ যদি হাতে না থাকে, মাথা ব্রেন হতাশা হয়ে যায়। আর হতাশাযুক্ত মনে কোনো সময় হরিনাম হয় না। হয় না এটা বলবো না, হয়, কিন্তু মনটা যেন ভারাক্রান্ত থাকে। খোলা মনে হরি বল শান্তিযুক্ত মনে যে শান্তি নাম করব, সেই নাম যদি মানে কর্মসংস্থান না থাকে, সে যদি বেকার হয়, করলো হয়তো কীর্তনে ডাঙ্কার বাড়ি পড়েছে, কীর্তনে সে সেই সময় নামটা করলো, কিন্তু পরবর্তীকালে তার তো মাথায় চিন্তা, কি করে খাবে, কি করবে, তাই না? এই ভাইটাল পয়েন্টগুলো নিয়ে আলোচনা করার দরকার। আর এই পোস্টগুলো দেখবে শেয়ার হয় না কেন জানো? নিঃস্বার্থভাবে বলছি, এখানে তো আমার কোনো ফায়দা নেই, আমি নিঃস্বার্থভাবেই কথাগুলো তোমাদেরকে বলছি। দেখো, আগামী দিনে ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপার, অ্যাপ ডেভেলপার, সাইবার সিকিউরিটি, ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্স, এগুলোর প্রচুর স্কোপ। হ্যাঁ, সুতরাং এগুলো কিন্তু সবাইকে জানতে হবে, এগুলোতেই কাজের বাজার। হ্যাঁ, দেখো বিপিওতে টাইপিং জানা লাগবে, তোমার একটা স্কিল কিন্তু টাইপিং তোমার মিনিমাম সব জায়গায় রিকোয়ারমেন্ট আছে 30 ওয়ার্ড পার মিনিট। মানে তোমাকে কম্পিউটার শুধু জানলে হবে না, টাইপিং স্পিড হাতে থাকা লাগবে, এটা কিন্তু মাস্ট। ঠিক আছে? সুতরাং এই জিনিসগুলো তোমাদেরকে যদি না বলি, আমার সামাজিক দায়বদ্ধতা মনে হয় আমার বলা দরকার, আমি তাই বলি। দেখো, আমি কিন্তু সাধন ভজনের কথাও বলি, কারণ সেটা আছে প্রমাণিত সত্য। সাধন ভজন করা খুবই জরুরি। আমাদের মতুয়া আদর্শ মতে ব্রহ্মচর্য খুব জরুরি বিষয়, এবং সাধন ভজন খুব জরুরি বিষয়, এবং আমাদের মতুয়া আদর্শ পালন করা খুব জরুরি বিষয়, পিতামাতাকে ভক্তি করা খুব জরুরি বিষয়, দ্বাদশ বাণী পালন করা খুব জরুরি বিষয়, সাথে সাথে এই পড়াশোনার বিষয়গুলোও করা জরুরি বিষয়। শুধুই যে মাতাম দিয়ে গেলাম আর পড়াশোনার বিষয়গুলো বুঝলাম না, একটু কম্পিউটার শিখলাম না, ছেলেপিলেকে পড়াশুনো শেখালে গুরুচাঁদ ঠাকুরের কথা মতো খাও বা না পাও, খাও তাতে দুঃখ নাই, ছেলেপুলে শিক্ষা দাও, এই আমি চাই। কিন্তু ছেলেপুলে তো ডিগ্রি হয়ে গেল, খাতায় কলমে কাগজে কলমে তোমার MA পাস হয়ে গেল, কিন্তু তার তো যোগ্যতা অষ্টম, ও যোগ্যতাই নেই কিছু, মানে স্কিল নেই, মানে তার যোগ্যতা নেই। একটা কোম্পানি তাকে নেবে যে, তার কোনো যোগ্যতা নেই। সুতরাং যোগ্যতাগুলো নিজেকে তৈরি করতে হবে, কেউ করে দেবে না। ঠিক আছে? আধ্যাত্মিক যোগ্যতাও নিজেকে তৈরি করতে হবে, কিন্তু সেটা গুরুর পরামর্শে। এবং এই যে জিনিসগুলো বললাম, এগুলো তোমরা যেখান দিয়ে পারো শিখে নিও। হ্যাঁ, আবার বলবে আমি করছি, কি বলে, প্রচার করছি, কারোর কোনো প্রচার না, তোমরা যাতে উঠে যাও সমাজের উপরে, সেই চেষ্টা করছি। আমার কোনো এখানে প্রচারের উদ্দেশ্য নেই যে অমুক কোম্পানিকে আমি বলবো, ওরম ব্যাপার নেই। আমি আমার সামাজিক দায়বদ্ধতা থেকে বলছি যে এই জিনিসগুলো তোমাদের করা জরুরি, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। তো দেখো, নিঃস্বার্থভাবে কাজ করার খুব মানুষের অভাব। আমি মাঝে মাঝে আসি, একটু বলে যাই,
আমি তো পাগল ছাগল লোক, উন্মাদ পাগল লোক। হ্যাঁ, তাই আমি বলি এই কথাগুলো। তোমরা এই কথাগুলো মাথায় রেখো, এবং শুধু ঠাকুরের নাম করলেই তো হবে না, সাথে সাথে ব্রহ্মচর্যটাও পালন করতে হবে। ব্রহ্মচর্য কি? কায় ও মন ও বাক্যে ব্রহ্মচর্য, এই তিনটে জায়গায় ব্রহ্মচর্য পালন করতে হবে। সাথে সাথে পিতা মাতাকে ভক্তি করতে হবে। আমার ভিতরে যে ষড়রিপু রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই 6টা রিপুকে আমার সদা সর্বদা সাবধান থাকতে হবে। একটা পর স্ত্রীকে মাতৃজ্ঞান করতে হবে। সামনে দিয়ে যে মা হেঁটে যাবে তাকে মায়ের দৃষ্টিতে দেখতে হবে, তাকে কোন নজরে দেখলে হবে না। এই যে বিষয়বস্তুগুলো, এগুলোও ঠিক রাখতে হবে। সাথে তোমাকে মাতামত দিতে হবে, তোমাকে কাজের জগৎ সম্পর্কেও জানতে হবে, পড়াশোনাও জানতে হবে, কম্পিউটারও জানতে হবে, এবং এই কোর্স যেগুলো বললাম এগুলো তুমি করে নিও যেখান দিয়ে পারো। হ্যাঁ, এই বিষয়গুলো বুঝতে হবে। হ্যাঁ, এবং একজন সঠিক সাধন ভজনের বিষয়ে একজন সঠিক গুরুর পরামর্শ নিয়ে তোমাকে এগোতে হবে। দেখো, সাধন ভজন বাইরে কিছু নেই। এই যে হরি হরি খুঁজে বেড়ায়, বাইরে কোথায়? নিজের দেহের ভিতরে আছে সব। দেহের মধ্যে ডুব দিতে হবে। কিভাবে? একজন গুরুর পরামর্শে ডুব দিতে হবে। কোথায় কি থাকে? দেহের সবকিছু দেহের মধ্যে থাকে, বাইরে কিচ্ছু নেই, বাইরে কিচ্ছু নেই। কোথায় আছে? মূলাধার। প্রথমে হচ্ছে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রার। এটা দেহতত্ত্বের কথা বলছি আমি। শুধু যে আমরা চাকরি বাকরি করলাম, পড়াশোনা জানলাম, অনেক কিছু জেনে গেলাম, অনেক টাকা কামালাম, কাজ হবে না। এই কথাটা মাস্ট, যে শুধু পড়াশোনা জানলাম কাজ হবে না। পড়াবিদ্যা অপরাবিদ্যা 2 রকমের বিদ্যা হয়। তা শুধু আমরা পড়া জানলাম অপরা জানলাম না, অপরা জানলাম পড়া জানলাম না, কাজ হবে না। আমার দেহের ভিতরে অসীম ভান্ডার আছে, অসীম জিনিস আছে। এই যে আনন্দ, প্রেম আনন্দ, কোথায়? আমার ভিতরে আমি প্রেম আনন্দ খুঁজে পাবো। কি করে? সেটা গুরু কুণ্ডলিনী শক্তিকে ঊর্ধ্বমুখী আমাদের নিতে হবে। এটা সাধন ভজনের কথা বলছি। দেখো, কাজের জগৎ থেকে এইটু না বললে আমার ভালো লাগে না। কারণ কি? ইয়ং জেনারেশন তার দিক ভ্রান্ত। ইয়ং জেনারেশনরা ভুল পথে যাচ্ছে, তর্ক বিতর্কের পথে যাচ্ছে। তর্ক বিতর্ক নেই তো। দেহের মধ্যে যদি কেউ ডুব দেয়, সে তর্ক বিতর্ক কোথায় আসে রে বাবা? এটা তো কুসংস্কার নয়। কুসংস্কার আলাদা বিষয়। নিজের দেহের মধ্যে আছে, আরে নিজের দেহের ভিতরে সব আছে, এটা প্রমাণিত সত্য। নিজের ভিতরে সব আছে, ডুব দিতে হবে ভিতরে। হ্যাঁ, নিজের দেহের ভিতরে ঢুকতে হবে। কোথায় কি আছে সেই জিনিসগুলো জানতে হবে। প্রকৃত গুরু এর পথ দেখাতে পারে, প্রকৃত গুরু এর পথ দেখাতে পারে। তাই সাধন ভজন সেটাও করতে হবে, পড়াশোনাও করতে হবে, আমাদের জগৎও কল্যাণ করতে হবে, এবং তার সাথে আমাদের এই কম্পিউটার শিখতে হবে, এবং সাথে সাথে স্কিল ডেভেলপমেন্টের কাজগুলোও করতে হবে, এবং আমার গুরুচাঁদের মনের আশা আমাদেরকে পূরণ করতে হবে। সর্বদিক দিয়ে, আধ্যাত্মিক, সামাজিক, অর্থনৈতিক, সব দিক দিয়ে আমাদেরকে উঁচুর দিকে উঠতে হবে। সারা জীবন ভোর আমাদেরকে নিচে ডাবিয়ে রেখেছিল, এই নিচের এই ডাবানোর থেকে আমাদেরকে উপরে উঠতে হবে, উঠতে হবে উপরে। আমাদেরকে সারা জীবন নিচে দাবিয়ে রেখেছে, এইখান দিয়ে আমাদের সর্বদিক দিয়ে আমাদেরকে উঠতে হবে বাবারা। হ্যাঁ, এই বিষয়বস্তুগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে অবশ্যই। হ্যাঁ, তাহলে শুধু যে চাকরি বাকরি করছে ওদেরকে সে ব্রহ্মচর্য পালন করছে না, কোনো কাজ হবে না। অনেক বড় পদে চাকরি পেলো, হ্যাঁ, 50 লাখ টাকা বছরে কামাই করলো, পার আনাম 50 লাখ পার আনাম, LPA। হ্যাঁ, এইগুলো যদি সে তারা করলো, টাকা ব্যাংক ব্যালেন্স হলো, ওদিকে সে তার মানসিক শান্তি নেই, মনের শান্তি, এবং সাধন ভজন সে করে না, সে বাবা মাকে ভক্তি করে না, কোনো কাজ হবে না। গুরুচাঁদ ঠাকুরের যে আসল উদ্দেশ্য সেটা কিন্তু পূরণ হবে না। আর তর্ক বিতর্ক রইল, হ্যাঁ দেখো অনেকেই বলে হ্যাঁ তর্ক বিতর্ক, আমি তো কারোর সঙ্গে তর্ক বিতর্ক যাই না, ভালো লাগে না। সেই জন্য আমি হচ্ছে উন্মাদ পাগল। দেখো, আমি স্যারেন্ডার। আমি মাঝে মাঝে এসে এইসব কথা বলে যাই, উন্মাদ পাগল, একেবারে পাগল লোক আমি, বুঝেছো? উন্মাদ পাগল লোক। তাই তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই অবশ্যই, বারবার করে বলছি, অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু
পড়াশুনোটা কেউ ছেড়ো না। দেখো, এই সরকারি চাকরির পিছনে শুধুই যে ছুটতে হবে এমন নয়, অনেক বেসরকারি চাকরিও আছে যেটা তুমি করতে পারো, করে তুমি তোমার জীবিকা নির্বাহ করতে পারো। হ্যাঁ, আরো কিছু কথা বলি। দেখো, কর্মসংস্থানের বিষয়ে আলোচনা হচ্ছে যতক্ষণ, আমি আরো কিছু বলে যাই। দেখো, এই কথাগুলো না কেউ বলবে না তোমাকে। তোমাকে জানো তো, সবাই হরিনাম সম্পর্ক বলবে, তুমি যে করে খাবে কি এই কথা কেউ বলবে না। আমি কিছু বলে যাই। দেখো, বেশিরভাগ মানুষ কি হচ্ছে, এই সকাল 9টায় কাজে যায়, 5টায় আসে, ইঁদুর দৌড় দিচ্ছে, সময়টা নষ্ট করছে। কিন্তু কত সেই যে যা টাকা ইনকাম করছে, 10-12 হাজার 15 হাজার টাকা ইনকাম করছে, তার চলে যাচ্ছে, মানে তার সংসারে সব উঠতে আরো বাকি হয়ে যাচ্ছে। দেখো, আমি সবাইকে বলবো, দেখো, সময় চলে গেলে কিন্তু আর আসবে না। সময় খুব মূল্যবান। এই যে সময়টা তুমি দেশে বসে দিচ্ছ, যে দেশে গেলে তুমি এর থেকে অনেক বেশি ইনকাম করতে পারবে। দেখো, এক জায়গায় বসে থেকে কিছু হবে না, তোমাকে কিছু নতুন চিন্তা ভাবনা করতে হবে। যেমন বিভিন্ন দেশে চলে যেতে হবে, যেখানে এখান থেকে যেমন $1 সমান সমান কত চলছে, ওই 84-85 টাকা বা 80 টাকা, যাই হোক। ওখানের $1 এখানে মানে, আর এখানের 84-85 টাকা, মানে বিদেশি টাকা ইনকাম করতে হবে, বৈদেশিক মুদ্রা অর্জন করতে হবে। কষ্ট করে হলেও, হ্যাঁ, বিদেশে যেতে টাকা পয়সা লাগে ঠিকই, কিন্তু তোমরা বিদেশে গিয়ে ইনকাম করে এসে তুমি যে এখানে সারা জীবন খাটবে বুড়োকাল পর্যন্ত, বিদেশে গিয়ে 5 বছর সময়টা কষ্ট করে দাও। ইয়ং জেনারেশন ছাড়া যারা আছে তারা বিদেশে, অস্ট্রেলিয়ায় কাজ আছে, কানাডায় কাজ আছে, এখানে 5 বছরের জন্য তোমরা সময় দাও, বুঝেছো? 5 বছরের জন্য সময় দাও, জীবনে আর কষ্ট করতে হবে না। এখানে সারা জীবন তুমি তোমার মতো শান্তিভাবে কাটাতে পারবে। কিন্তু তোমরা যদি বসে থাকো, আর কি করব, আর চাকরি নেই, এই জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে, বুঝেছো? যেখানে বিদেশে গেলে তুমি যদি এখানে বসে 15,000-20,000 টাকা কামাচ্ছ, বিদেশে সেটা 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম হবে। তাহলে সময়টার মূল্যটা বুঝতে হবে, সময়টার মূল্য বুঝতে হবে। সময়টা তো চলে যাচ্ছে, তোমাদেরকে কিন্তু এই জিনিসগুলো বুঝতে হবে। হ্যাঁ, একটু কি বাড়িঘর ছেড়ে থাকতে হবে, বাবা মাকে ছেড়ে থাকতে হবে, কিন্তু দেখো, কেউ কিন্তু থাকবে না তোমার। একটা সময় আসবে বাবা মাও চলে যাবে। আমি বলবো না তোমাদের সবার বাবা মা প্রিয়, আমি ঠিক আছে, কিন্তু এই বাবা মাকেই যদি সুখে রাখতে হয়, তাহলে কিন্তু এই অর্থটা খুব জরুরি, এবং নিজের জীবনে কিন্তু খুব জরুরি। এটা বাস্তব সত্য কথা বললাম, ঠিক আছে? সুতরাং সময় একটু কষ্ট করতে জানতে হবে, একটু নিজেকে পরিশ্রমী বানাতে হবে, তাহলে কিন্তু তুমি ভালো থাকতে পারবে, এবং মতুয়া জাতি আস্তে আস্তে উঠবে উপরে। হ্যাঁ, আরো বললাম এদেশে থেকে কি কি যোগ্যতার কথা বললাম, এবং বিদেশেও তুমি গিয়ে ইনকাম করতে পারো, যেটা এখানে তুমি 10,000-12,000 পাবা, সেটা বিদেশে গেলে 1 লাখ 1.5 লাখ কিংবা 70-80 হাজার টাকা, যার যার যোগ্যতা অনুযায়ী সে পাবে। যেহেতু আজকের প্রসঙ্গ কর্মসংস্থান, সেই জন্য এই বিষয়গুলো আমি বলে দিলাম। দেখো, এখন বলবে যে বিদেশে যেতে গেলে তো অনেক টাকা লাগে। দেখো, কষ্ট করে কামাও। দেখো, কেউ কাউকে পয়সা কামিয়ে দেবে না, বাড়িতে বসে থেকে কিচ্ছু হবে না। কষ্ট করো, পরিশ্রম করে ইনকাম করো, ইনকাম করে সেই টাকা দিয়ে তুমি বিদেশে যাও, বিদেশে কামাই করে তুমি চলে আসো। আরো তো কত লোক যাচ্ছে, তাদের তো কিছু হচ্ছে না। হ্যাঁ, যেখানে যুদ্ধ হয় সেখানে কম যাও, সেখানে যেও না, যে এখন মানে চারিদিকে যুদ্ধের আবহ তো। হ্যাঁ, যেখানে যুদ্ধ হচ্ছে সেখানে যেও না, যেখানে ভালো জায়গা, স্কোপ ভালো, হ্যাঁ, শান্তির দেশ, সেই সব জায়গায় যাও, যেখানে যুদ্ধ হয় না, সেখানে যাও। এখানে 10,000 সময় তো একই দিচ্ছ তুমি, আরো বরঞ্চ পরিশ্রম বেশি হচ্ছে। তুমি এইটাই তুমি 5 বছর বিদেশে দিয়ে আসো না, তোমার জীবন সেটেল হয়ে যাবে, বুঝলে? এই কর্মসংস্থানের বিষয়গুলো কিন্তু আলোচনা করে না। নিজের পয়সায় নিজের খাটনি করো, ওই যে পয়সাটা বিদেশ যেতে লাগবে সেই পয়সাটা খাটনি করে ইনকাম করো। ইয়ং বয়সী খাটনি করার, আমরা মাতাম দেব, আমরা সাধনা করব, সবই করব, সাথে সাথে নিজের কেরিয়ারটা সম্পর্কে সচেতন থাকবো। এখন কি হচ্ছে আমি দেখছি, খুব খারাপ লাগছে, বুঝলে, কিছু কিছু জিনিস দেখে, যে ইয়ং ছেলেপিলেরা ওই পড়াশুনো ছেড়ে দিয়ে মাতাম দিয়ে গোসাই সেজে তারা শুধু অনুষ্ঠানই করে বেড়াচ্ছে। এটা কি করবে? গুরুচাঁদ ঠাকুরের যে আদর্শ, এই আদর্শটা কি করে প্রচার হবে? মতুয়া আদর্শ এইভাবে প্রচার হবে? মোটেও না। মতুয়া আদর্শ শিক্ষা, উন্নতি, সাকসেস, ডেভেলপমেন্ট, এগুলো দিয়ে হবে। মতুয়া
আদর্শ প্রচার পাবে। এবং শুধু সেটাই নয়, যে সাকসেস পাচ্ছে তাকে ভালো মানুষ হতে হবে এবং তাকেও চিন্তা ভাবনা রাখতে হবে আরো 10টা মানুষ যারা ইয়ং ভাইরা আছে তাদেরকে তুলে ধরার, তারাও যাতে এইভাবে এগিয়ে এসে সমাজে উন্নতি করতে পারে, আয়ের পথ পায়। হ্যাঁ, এই বিষয়গুলো তোমাদেরকে সকলকে মাথায় রাখতে হবে। আজকে ভাইটাল বিষয়বস্তু আমি আলোচনা করলাম। হ্যাঁ, এই আলোচনা সাধারণত পাবে কিনা জানি না, তবে আমি আমার অল্প স্বল্প বুদ্ধিতে যেইটুকুনি বুদ্ধি দিয়ে আমি বললাম, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলে যার যার মাতা পিতার প্রতি অবশ্যই ভক্তি রেখো, সম্মান রেখো, ভালোবাসা রেখো। মা বাবার চোখের জল কিন্তু খুব খারাপ জিনিস, তাই বাবা মাকে ভালোবাসা রেখো, পিতা মাতার প্রতি ভক্তি করিবে, এটা কিন্তু দ্বাদশ বাণীর একটা অংশ। সুতরাং এই জায়গাটা কেউ যেন বিচ্যুত হয়েও না। বাবা মা হচ্ছে আসল হরি, আসল শান্তিমাতা, সেইখানে কিন্তু গোড়ায় জল ঢালতে হবে, সেই জায়গায় কিন্তু আমাদের সকলকে ঠিক রাখতে হবে। হ্যাঁ, জয় হরি বল, জয় হরি চাঁদ, জয় গুরু চাঁদ। সকলে ভালো থেকো, সকলে সকলে আমার ভালোবাসা নিও। আজকের যে আলোচনাটা হলো সেটা কিন্তু খুব 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 ভাইটাল বিষয়। মতুয়া সমাজের প্রতিটি কোণায় পৌঁছে যাওয়া এই লাইভটা জরুরি। কারণ ইয়ং ছেলেপেলেরা কি করছে আজকাল এই শুধু মাতাম দিয়ে যাচ্ছে, পড়াশুনো ছেড়ে দিচ্ছে। কি আছে, কি জানতে হবে, কি বুঝতে হবে, কিভাবে ডেভেলপমেন্ট হবে, নাহলে তো ডেভেলপমেন্ট হবে না মতুয়া সমাজে। হ্যাঁ, তাহলে এই বিষয় নিয়ে আমি আলোচনা করেছি, অনেক বিষয় উঠে এসেছে, অনেক কোয়ালিফিকেশন, অনেক কি যোগ্যতা থাকতে লাগবে, অনেক বিষয় আলোচনা করেছি। এই বিষয়বস্তুগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই জানতে হবে। হ্যাঁ, আর এগুলো যদি তোমরা না জানো মতুয়া সমাজ উঠবে না, জাগার দরকার মতুয়া সমাজ। হ্যাঁ, তাহলে এই বিষয়টা কিন্তু হ্যাঁ, আর যে আমার সঙ্গে যোগাযোগ করতে চায় তাদেরকে বলবো, দেখো মেসেঞ্জার আছে, আর যারা চেনে জানে আমাকে তারা আমার ওই ইংরাজি যে ফেসবুক অ্যাকাউন্ট সেটার লিঙ্ক এদের কাছে দিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাহলে এরা ফেসবুকের লিঙ্ক থেকে ওই, কারণ এখান থেকে ডাইরেক্ট আমার সঙ্গে মনে হয় মেসেঞ্জারে কথা বলতে পারবে কিনা আমি জানি না, কিন্তু ওই অ্যাকাউন্ট থেকে আমার মেসেঞ্জারের সঙ্গে যোগাযোগ হতে পারবে। হ্যাঁ, আর সরাসরি বলবে যে আমি অমুক লোক, অমুক জায়গা থেকে। আমি ফোন নাম্বার দিই না, কারণ অনেকে উল্টোপাল্টা বলে, যা খুশি তাই বলে, আসল মর্মার্থ বোঝে না, উল্টোপাল্টা বলে। ঠিক আছে, এই হয়েছে। ভালো থাকো, সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, হরি বল, হরি বল।